হেরে যাওয়া ভালোবাসার গল্প। বাবু, তোমার ফোন ওয়েটিংয়ে কেন? অয়ন, মামা ফোন দিয়েছিলেন। বর্ষা, রাতে কথা বলতে পারবে না? আমার পাগলিটা বুঝি বই পড়বে? না, আমি ঘুমাবো। বাই। আর একটু কথা বলে না। আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে, সকালে প্রাইভেট আছে। তুত 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 তুত। ফোন কেটে দিল বর্ষা। 2 বছরের রিলেশন ওদের। অয়ন প্রচণ্ড ভালোবাসে বর্ষাকে। ইদানিং বর্ষার ফোন বেশিরভাগই ওয়েটিংয়ে থাকে। অয়নের সাথেও বেশি কথা বলে না। সব মিলিয়ে দৈনিক 5 থেকে 10 মিনিট কথা বলা শুরু করলে বিভিন্ন রকমের বায়না। বই পড়বো, ঘুম আসে, আম্মু আসছে, ব্লা ব্লা ব্লা। এইসব ব্যাপারগুলোতেই অয়ন প্রচণ্ড রকমের মানসিক আঘাত পেলেও বর্ষার কাছে মুখ ফুটে কিছু বলে ওঠার সাহস পাচ্ছে না। এটা সেটা ভাবতে ভাবতে অয়ন ঘুমিয়ে পড়ল। অয়ন মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেলেও কি মনে করে যেন বর্ষাকে ফোন দিল অয়ন। বর্ষার নাম্বারটা এই মাঝরাতে ওয়েটিংয়ে। মনে হয় বুকের পাঁজর ভেঙে গেল অয়নের। এত রাত জেগে কার সাথে কথা বলে বর্ষা? একটাই প্রশ্ন বারবার মাথার মধ্যে ঘুরপাক খায় অয়নের। কয়েকবার ফোন দিতেই ফোন রিসিভ করলো বর্ষা। এত রাতে কি হয়েছে তোমার? বারবার ফোন দিয়ে বিরক্ত করছো কেন? বর্ষা, ঘুম আসছিল না, ভাবলাম তোমার সাথে একটু কথা বলি। তুমি কার সাথে কথা বলছিলে? অয়ন, সামনে আমার গ্রুপ সেমিস্টার, গ্রুপের ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম। ছেলেটি মেয়েটির কথা বিশ্বাস করলো, কারণ ছেলেটি অন্ধবিশ্বাস করতো মেয়েটিকে। আবার ফোন কেটে দিল বর্ষা। অয়ন আবার ফোন দিল বর্ষাকে, এখন আবার ওয়েটিং। একটু পরপর অয়ন ফোন দিয়ে যাচ্ছে, কিন্তু বর্ষা অন্য কারোর সাথে কথা বলছে। এইভাবে প্রায় 2 ঘন্টা চলে গেল। নাম্বারটা এখনও ওয়েটিং। কিছুক্ষণ পর নাম্বারটা বন্ধ করে রাখা হলো বর্ষার। অয়ন বুঝতে পারল বর্ষার মনের রাজ্যের রাজত্বটা এখন আর অয়নের হাতে নেই, সেটা অন্য কেউ হাতিয়ে নিয়েছে। সেই রাতের আর ঘুম হলো না ছেলেটির। সারা রাত ধরে বর্ষাকে ফোনে ট্রাই করে গেল, কিন্তু নাম্বারটা বন্ধ। পরের দিনও হাজারবার চেষ্টা করে গেল প্রিয় সেই কণ্ঠটা একটিবার শোনার জন্য। 2 মিনিট পর পর চেষ্টা করে যাচ্ছে, কিন্তু কোনো কাজ হয়নি। সন্ধ্যাবেলা বর্ষার ফোন ওপেন পেল, কিন্তু ফোন তুলছে না। কয়েকবার চেষ্টা করার পর ফোন রিসিভ করলো। অপরিচিত একটা মেয়ের কণ্ঠে বলে উঠল, আপনি কে? কাকে চান? জি, এটা বর্ষার নাম্বার না? অয়ন, হুম। বর্ষা কথা বলতে পারবে না, একটু ব্যস্ত আছে। প্লিজ আপনি ওর কাছে একটু দিন। প্রায় 5 মিনিট ধরে ওকে রিকোয়েস্ট করলাম। আসলে দেখুন ভাইয়া, বর্ষা আপনার সাথে কথা বলতে চাচ্ছে না, আপনাকে আর ফোন দিতে নিষেধ করেছে। অয়ন নিজেকে আর কন্ট্রোল করতে পারল না, ফোনের মধ্যেই কেঁদে ফেলেছে। কিছুক্ষণ পর বর্ষা ফোন ধরে। প্লিজ তুমি এই নাম্বারে আর কখনো ফোন দিবে না। আমি একটু একা থাকতে চাই, আমাকে মুক্তি দাও। আর তোমার সাথে আমার রিলেশনটা তোমার ফ্যামিলির থেকে মেনে নিলেও আমার ফ্যামিলি থেকে কখনোই মেনে নেবে না। বর্ষা, অয়ন শুধু কাঁদছে, কিছু বলে না। মনে হচ্ছিল তার বুকের বাম পাশে কেউ যেন সজোরে একটা লাথি মারল। বর্ষাকে অনেক বোঝানোর চেষ্টা করেও অয়ন শেষমেশে অয়নকে অনেক অপমানজনক কথা বলে, বর্ষা ভালোবাসি না তোমাকে। তোমাকে আমার বয়ফ্রেন্ডের পরিচিতিতে লজ্জা লাগে। তুমি আমাকে আর ফোন দিবে না। তোমার সাথে আজ থেকে আমার কোনো সম্পর্ক নেই। আমাকে ভুলে যাও। তোমার মতন লো ক্লাসের কাউকে বিয়ে করে নেবে, আর এটা সেটা কত কি। ফোন কেটে দিল বর্ষা। কি করবো বুঝতে পারছিলাম না। অয়ন, সবচেয়ে কাছের বন্ধু নাইম এর ম্যাচে চলে গেল। নেশা করার বাজে বদভ্যাস আছে ওর। ব্রেকআপের কথা বলতেই অয়নের হাতে একটা সিগারেট ধরিয়ে দিল। এত কষ্টের মাঝে সিগারেট ভালোই লাগলো, কেমন যেন একটা জাদু আছে এতে। তারপর কোনো রকম সান্ত্বনা দিয়ে বাসায় যেতে বলল, আর প্যাকেটে 1 প্যাকেট সিগারেট দিয়ে দিল। বর্ষাকে অনেকবার ফোন করেছিল অয়ন, কিন্তু মোবাইল বন্ধ। সেদিন রাতে অনেক কান্না করছিল ছেলেটি, আর সিগারেটের প্যাকেটও শেষ করেছিল পুরোটা। নিজেকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল যে অয়ন অন্য একদিন অন্যের স্মোক করতে মানা করতো, সেই কি করছে আজ। এরপর থেকেই প্রতিদিন নামের ম্যাচে যাওয়া হতো। আজ 5 দিন হয়ে গেল বর্ষার সাথে কোনো প্রকার কন্ট্যাক্ট নেই অয়নের। যেই ছেলেটি এক মুহূর্ত মেয়েটার সাথে কথা না বলে থাকতে পারে না, সারা দিন মেয়েটির সাথে ফোনে কথা বলার অভ্যাস ছিল। দুজনে একটা কথা শোনার জন্য সারা দুনিয়ার সাথে লড়াই করতো। বর্ষার ঠিক আগের মতো নেই, অনেকটাই পাল্টে গেছে, কিন্তু অয়ন নিজেকে একটু পাল্টাতে পারেনি। এখন বর্ষার সাথে একটা মুহূর্ত কথা বলার জন্য মন কাঁদে অয়নের।
অনেক চেষ্টা করেছে অয়ন বর্ষার কণ্ঠে একটা বার শোনানোর জন্য, কিন্তু কোনো লাভ হয়নি। অয়নের ফোন রিসিভ করে না বর্ষা। অপরিচিত কোনো নাম্বার দিয়ে ফোন দিলেও অয়নের কণ্ঠ শোনা মাত্রই ফোন কেটে দেয়। এই সেই মেয়ে যে অয়নের সাথে একটু কথা বলার জন্য বাসা ছেড়ে দূরে কোথাও বেড়াতে যেত না। এই সেই মেয়ে যে অয়নকে এক নজর দেখার জন্য সবার চোখে ফাঁকি দিয়ে বাসা থেকে বেরিয়ে আসতো। এই সেই মেয়ে যে অয়নকে দিনে 1000 বার আই লাভ ইউ জানো বলতো। এই সেই মেয়ে যে অয়নের বিরুদ্ধে কেউ একটা বাজে কথা বললে সহ্য করতো না। রাতে ঘুম না আসা ছেলেটা এক গাদা সিগারেট খেয়ে রাত পার করে দেয়। আস্তে আস্তে বাজে সব কিছু নেশায় আসক্ত হয়ে পড়ে অয়ন। প্রায় 1 মাস পরে একদিনের ঘটনা। নামি এর বাসায় যাচ্ছিল অয়ন। পিছন থেকে অয়ন ভাই বলে কেউ একজন ডাকলো। পিছনে তাকাতেই অয়ন দেখে বর্ষার ফ্রেন্ড ইসি তাকে ডাকছে। কিছু বলবে? আপনাকে কিছু বলার ছিল বর্ষার সম্পর্কে। কি বলবে বলো? এখানে বলা যাবে না। ওইদিকে যে পার্কটা পার্কটা আছে ওখানে গিয়েই বসে বলি। হাঁটা শুরু করলো। অবশ শিশুর মতন ওর পিছনে হাঁটা শুরু করলো অয়ন। পার্কটা একটু দূরে। প্রায় 20 মিনিট হাঁটার পর একটা টুলে বসলো অয়ন। তারপর এসে যা বলল, আমি জানি কথাগুলো শুনে আপনার খুব কষ্ট হবে। বর্ষা আমাকে বারণ করেছিল, কিন্তু চোখের সামনে একটা মানুষকে এভাবে ধ্বংস হওয়ার দৃশ্য দেখতে পাচ্ছি না। আপনাদের সম্পর্কের আগে থেকেই বর্ষা অন্য একটা সম্পর্কে ছিল। ছেলেটির নাম বিজয়। বিজয়ের সাথে বর্ষার একবার অনেক ঝগড়া হয়। তখন বর্ষা আপনার সাথে সম্পর্কে জড়িয়ে যায়। কিছুদিন পর ওদের আবার সম্পর্কটা আগের মতন চলতে থাকে। তারপর থেকে আপনার সাথে কি হচ্ছে তা তো আপনি জানেনই। মুহূর্তের মধ্যে অয়নের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। কান্না ছাড়া কিছুই পেল না ছেলেটি। নেশায় মাত্রা আরও বেড়ে গেল। এভাবে চলতে লাগলো। কিছুদিন পর বাসায় ফিরতে অয়নের মা বলল, ইসি এসেছিল, তোর কিছু কাগজ নিয়ে গেল, পরে দিয়ে যাবে বলল। যে রুমে ঢোকে অয়ন দেখতে পেল টেবিলের ওপর মার্কশিট আর অ্যাডমিট কার্ড মিসিং। রাত 10টার দিকে ফোন আসে অপরিচিত একটা নাম্বার থেকে। ফোন রিসিভ করতে বলে উঠল, পরে মনে পড়ে ওই দিন পার্কে আমার মোবাইলটা একবার নিয়েছিলাম। ঘুম আর নেশার ঘরে কি যেন বলছিল অয়ন নিজেই জানে না। পরের দিন বাসায় এসে একটা ভর্তির রিসিপ্ট অয়নের হাতে দিল আর বলল, দুজনেই ভর্তি হয়ে গেলাম। এসে ভালো ছাত্রী ছিল, চাইলে পাবলিক ভার্সিটিতে পড়তে পারত, কিন্তু অয়নের জন্য এই প্রাইভেট ভার্সিটিতে ভর্তি হয়। আর অয়নের মায়ের মন জয় করে নিয়েছে একদিনেই। এর মধ্যে অয়নকে তুমি করে বলা শুরু করে দিয়েছে। ক্লাস শুরু হওয়ার পর থেকেই অয়নকে ফোন করে একসাথে নিয়ে যেত ভার্সিটিতে। অয়নকে অনেক বোঝাতে থাকেন নেশা ছেড়ে দিয়ে নতুন করে বাঁচতে, কিন্তু অয়ন সেটা পারে না। এভাবে চলতে থাকে। অয়নের জন্মদিন চলে আসে। ইসি অয়নকে একটা গল্পের বই উপহার দেয়। প্রথম পৃষ্ঠারে বড় করে লাল রঙে লেখা ছিল, আই লাভ ইউ। রাতে ফোন করে বলে, অয়ন তুমি কি চাও না আমি যাকে ভালোবাসি সে একজন সুস্থ মানুষ এবং ভালো মানুষ হোক? ফোনটা কেটে দিল অয়ন। বারবার ফোন করছি। প্রায় 1 ঘন্টা পর ফোন রিসিভ করে বলে, আমি চাই এরপর থেকে প্রতি রাতে কথা হয় ওর সাথে। আস্তে আস্তে নেশা ছেড়ে দিতে বাধ্য হয় অয়ন, ভালোবাসার কারণে। ওদের রিলেশনে আজ 1 বছর। হঠাৎ একদিন মাঝরাতে অয়নের ফোনটা বেজে উঠতেই ডিসপ্লেতে অপরিচিত একটা নাম্বার ভেসে উঠল। ফোন রিসিভ করতেই সেই পরিচিত ছলনাময়ী মিষ্টি কণ্ঠ ভেসে আসলো ফোনের ওপাশ থেকে। কেমন আছো? অয়ন ফোনটা কেটে দিল। ফোনের পর ফোন দিয়েই যাচ্ছে বর্ষা। অনেকটাই বিরক্ত হয়ে শেষমেশ ফোন রিসিভ করলো অয়ন। প্লিজ ফোনটা কাটবে না। বর্ষা, কিছু বলবে? অয়ন, কেমন আছো তুমি? যেমনটা রাখছো ঠিক তেমনটাই আছি। আসলে আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি। কারোর কোনো দোষ নাই, সব দোষ আমার কপালে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। কিছু বলার আছে তোমার? তুমি কি এখনও ভালোবাসো আমাকে? আমি ভালোবাসলে কার কি যায় আসে, আর না বাসলেই কার কি যায় আসে? কেউ তো আর আমার ভালোবাসার মূল্য দিতে জানে না। এখন আমি মূল্য দিতে শিখেছি। তোমাকে আবার নতুন করে ভালোবাসার সুযোগটা দিবে? কেন? তোমার সে বিজয় কোথায়? বিজয় অন্য কাউকে বিয়ে করে নিয়েছে? আসলে আমি বুঝতে পারিনি কাকে কাছে রাখা দরকার, কাকে দূরে রাখা দরকার। কিন্তু এখন আমি বুঝতে পেরেছি, তোমার মতন করে আমাকে আর কেউ ভালোবাসতে পারবে না। তোমাকে খুব মিস করছি। তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে। কাল সকাল 10টায় পার্কে এসো। আমি আসবো।
অয়ন ইসির কথা ভাবছে, ইসিকে এখন কি বলবে। সকাল 10টার সময় অয়ন পার্কে গিয়ে দেখে বর্ষা অয়নের জন্য অপেক্ষা করছে, হাতে লাল গোলাপ নিয়ে। অয়ন বলে উঠল, যতটা কষ্ট দেওয়ার বাকি আছে সেটা দিতে এখন আমার জীবনে আবার আসতে চাও? অয়ন, ভালোবাসা দিয়ে সব কষ্ট ভুলিয়ে দিতে চাই বর্ষা। রাত জেগে কথা বলা, দেখা করা, একসাথে ঘুরে ফেরার মধ্য দিয়ে ওদের ভাঙা সম্পর্কটা আগের মতন হয়ে গেল। অয়ন বুঝতে পারল বর্ষা অয়নকে এখন সত্যি অনেক ভালোবাসে। ইসির সাথেও অয়নের সম্পর্ক চলছে, কিন্তু কেউ কারোটা জানতো না। অয়ন ব্যাপারটা লুকিয়ে রাখে, কারণ হৃদয় ভাঙা কতটা কষ্টের যা অয়ন বুঝতে পেরেছে। এই কষ্টটা অয়ন ইসিকে দিতে চায় না। ইসি তো অনেককে নতুন করে বাঁচতে শিখিয়েছে। ইদানিং বর্ষা অনেক পাগল অয়নের জন্য। অয়নের উপর বর্ষার কেয়ারিং আর ভালোবাসা যেন কোনো মতে কমছেই না। এইভাবে চলিতেছিল ওদের সম্পর্কটা। হঠাৎ একদিন বর্ষার ফোন, বাসা থেকে ওর বিয়ে ঠিক করেছে। অয়ন কী করবে বুঝতে পারছিল না। বর্ষা অয়নকে বলল, চলো আমরা পালিয়ে বিয়ে করি। অয়ন এক পায়ে রাজি। সব প্ল্যান মতন বর্ষা বিয়ের আগের দিন বাসা থেকে বের হয়ে বাস স্ট্যান্ডে অয়নের জন্য অপেক্ষা করছিল, কিন্তু অয়ন আসছে না। অয়নের ফোন বন্ধ। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে করতে প্রায় সন্ধ্যা নেমে এলো, কিন্তু অয়নের কোনো খবর নেই। এদিকে অয়ন আর ঋষিকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। রিকশা থামতেই দেখা গেল দুই একটা লোক রিকশা থেকে নেমে অয়নের বাসার মধ্যে প্রবেশ করলো। ওই দুইজনই হলো অয়ন আর ঈশা। ও, অয়নের পরনে ছিল একটা পাঞ্জাবি আর ঋষির পরনে ছিল লাল শাড়ি। আজকেরই ওরাই বিয়ে করেছে। ওই দিন অয়নের ফেসবুকে স্ট্যাটাস ছিল, আমি কি করে তোমাকে ক্ষমা করি বলো? তোমাকে ক্ষমা করলে একটা নিষ্পাপ মেয়েকে সারা জীবন কাঁদাতে হবে। আমি এই নিষ্পাপ মেয়েটিকে কাঁদাতে পারবো না, কারণ তুমি আমাকে ধোঁকা দেওয়ার পর এই মেয়েটি আমার পাশে না দাঁড়ালে আজ হয়তো আমি বেঁচে থাকতাম না। পারলে আমাকে ক্ষমা করে দিও।